অনার 600 বাংলাদেশেও অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেল। গ্লোবাল লঞ্চের পরে আবার বাংলাদেশে লঞ্চ কেন? চলুন প্রশ্নের উত্তর খোঁজা যাক। এটা আমার মনে হয় যে যারা ক্রেতা তাদেরকে আকৃষ্ট করবে, কারণ এটা হচ্ছে আচ্ছা, এই বিষয়টা সম্পর্কে আরও জানা দরকার, আসলে ক্রেতাকে আকর্ষণ করে কি না। তো এখানে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে। তো ডেকোরেশনের পাশাপাশি এখানে চাঁদে হাঁটারও ব্যবস্থা করা আছে। তো এখানে আরও কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু আসলে যত ইনফ্লুয়েন্সার আসছে এবং যত সাংবাদিক আসছে তাদের যে ব্যস্ততা, এখানে কারোর সাথে আলাদা করে কথা বলার কোনো সুযোগই হচ্ছে না। তো যাই হোক, হয়তো বা একদিন আমিও ফেমাস হব, তখন হয়তো বা তাদের সাথে কথা বলার সুযোগ হবে। এখানে ইনার একটু ফ্রি ছিল, এখানে দেখতেছে সেলফি নিচ্ছে। তো যাই হোক, আমি আমার মতন একটু ফটো সেশন করার জন্য এই জোনটাতে একটু ফাঁকা পেলাম, তো চলে আসলাম। আর এদিকে প্রিয়জনের হাঁটা দেখে একজন মুগ্ধ হয়ে তাকায় রয়েছে। তো তার সুন্দর হাঁটা দেখে আমিও চিন্তা করলাম একটু হেঁটে দেখে কোনো কিছু ফায়দা হয় কিনা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম একদম বিশ্বকাপের মাঠে, কারণ বিশ্বকাপ কাছে চলে আসছে। তো কে কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানাবেন। তো আগে একজন সেলফি তুলতেছিল, এখন সাংবাদিক পুরো ঘিরে রাখছে। তো তাদের সাথে তো কোনোভাবে কথা বলার কোনো সুযোগ হয় নাই। তো যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় অবশ্যই কথা বলবো। অনার 600-এ কিন্তু এআই ফিচার রয়েছে, যেটাতে আর কি ছবি থেকে ভিডিওতে কনভার্ট করা যায়। তো এখানে এসে দেখি যে এক আপু সুন্দর করে ফোনের ফিচার কিংবা ফোনের ফটোশ্যুট করতেছে এবং মনে হয় আরেকজনকে ইনফ্লুয়েন্স করতেছে ফোনটা সম্পর্কে কিংবা ফোন কেনার বিষয়ে ইন্টারেস্ট করতে। আসলে উনি সফল হয় কিনা এটা পরে জানবো। এসব দেখতে দেখতে আসলে প্রোগ্রামের মেন ভেন্যুতে ঢুকলাম। তো ঢুকে দেখি যে প্রোগ্রাম প্রায় শুরু হয়ে যাওয়ার অবস্থা। তো এইসব করতে করতে সিট খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ, অফিসিয়ালি উপস্থাপক যিনি আসলেন তিনি অফিসিয়ালদেরকে ডাকলেন প্রোগ্রামটি অফিসিয়ালভাবে শুরু করে দেওয়ার জন্যে। তো এরই সাথে দেখা যাচ্ছে যে যিনি হেড এসবের, যিনি এসে প্রোগ্রামটি শুরু করে দিলেন। তো অফিসিয়ালভাবে বাংলাদেশে অনার 600 লঞ্চ হয়ে গেল। সাথে সাথে আমাদেরকে বিভিন্ন রকমের ফোনের ডিসপ্লে এবং ফোনের কালার এবং ফোনের সব কিছু ফিচার সম্পর্কে আলাদা আলাদা করে দেখানো হলো, সবগুলো কালার। তো এই জায়গায় তো তাদের 200 যখন লঞ্চ হয় অনার, তো এই 200 লঞ্চ হওয়ার পরে তারা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পায় এবং তারই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সেই সিরিজটা আরও কন্টিনিউ করে এবং তারা 200 কিন্তু এখন পুরোপুরি তাদের বন্ধ, লাইন আপ বন্ধ, এখন আর পণ্য তাদের উৎপাদন কিংবা বিপণন কোনো কিছুই নাই। তো এবং ফোনের এখানে ব্র্যান্ডিং কিংবা ফোনের প্রচারণার জন্য এখন 600 যেটা মার্কেট তারা চিন্তা করতেছে, তারা 200-এর যে লেগাসি, 400-এর যে লেগাসি সেটা আরও বেশি করে টাচ করতে পারবে। তো এখানে প্রত্যেকটা কালার অনুযায়ী তারা এখানে একটু র্যাম্প শো করার আয়োজন করেছে এবং তার মডেলগুলো সেই কালারের ফোন কিংবা সেই আদলে আর কি পোশাক নিয়ে তারা একটা র্যাম্প শো করতেছে। তো মোটামুটি প্রোগ্রাম সব কিছু ভালো ছিল এবং প্রোগ্রামের 3টা সেশন ছিল, মূলত প্রোডাক্ট লঞ্চিং, র্যাম্প শো এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অ্যান্ড ডিনার, ফরওয়ার্ডিং ডিনার দিয়ে শেষ করে। তো প্রোগ্রামে সব কিছু স্মুথলি চলে এবং সব কিছু বোঝা যায়। তো যারা যারা অনারের ফোন ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরই সাথে কেমন লাগলো আমার ব্লগটা সেটা কমেন্ট করে জানাই দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।